হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই জিকে হাব চ্যানেল। সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা। থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতেই পেরেছো যে আজকে আমি কিছু ফেমাস বুকস অ্যান্ড অথার্স নিয়ে ডিসকাস করব। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো স্কিপ না করে। কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে না। চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, হু ইজ দ্য অথর অফ বিজনেস দ্য স্পিড অফ থট? এখানে অপশান সি বিল গেটস অ্যান্ড কলিন্স হেমিংওয়ে হবে রাইট আনসার। এই বইটা তিনি লিখেছিলেন বিজনেস আর টেকনোলজি ইন্টিগ্রেশন নিয়ে। এছাড়াও তার অন্যান্য উল্লেখযোগ্য বই রয়েছে দ্য রোড অ্যাহেড, যেটা তিনি লিখেছিলেন টেকনোলজির ফিউচার নিয়ে। আর আরেকটা অন্যতম উল্লেখযোগ্য বই হচ্ছে হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার, যেটা তিনি 2021 সালে লিখেছিলেন। এই প্রশ্নটা অনেকবার এসে গেছে যে হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার এটা কার লেখা? এটা হচ্ছে বিল গেটসের লেখা। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, হু ইজ দ্য অথর অফ হ্যামলেট? এখানে অপশন ডি উইলিয়াম শেক্সপিয়ার হবে রাইট অ্যান্সার। উইলিয়াম শেক্সপিয়ার বার্ড অফ অ্যাভন নামে খ্যাত। এনার উল্লেখযোগ্য অন্যান্য রচনাগুলির মধ্যে পড়ে হ্যামলেট, রোমিও জুলিয়েট, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার ইত্যাদি। থার্ড ওয়ান ইজ ট্রেন টু পাকিস্তান ওয়াজ রিটেন বাই। এখানে অপশনগুলোর মধ্যে একটু ভুল দেওয়া রয়েছে। ট্রেন টু পাকিস্তান বইটি লিখেছিলেন খুশবন্ত সিং। আচ্ছা, এবার জেনে নিই যে অপশানগুলো রয়েছে তাদের লেখা রচনাগুলো কি। বিক্রম শেঠ লিখেছিলেন আ সুইটেবল বয়। কিরণ দেসাই লিখেছিলেন দ্য ইনহেরিটেন্স অফ লস, যেটার জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন। এরপরে হচ্ছে অরুন্ধতী রয় দ্য গড অফ স্মল থিংস লিখেছিলেন, যার জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা মানে আলাদাভাবেও আসে। দ্য গড অফ স্মল থিংস কে লিখেছিলেন 1 নম্বর, আবার মানে কোন বইটার জন্য অরুন্ধতী রয় বুকার প্রাইজটা পেয়েছিলেন, দুভাবে আসে। আর লাস্ট হচ্ছে ঝুম্পা লাহিড়ী। ঝুম্পা লাহিড়ীর 3টে বিখ্যাত রচনাগুলোর মধ্যে আছে ওয়্যার অ্যাবাউটস, লোল্যান্ড আর নেমসেক। এই ওয়্যার অ্যাবাউটস আর নেমসেক এটা তো খুবই এসে গেছেও অলরেডি আগের পরীক্ষাগুলোতে। তো এরকম আসে যে ওয়্যার অ্যাবাউটস কার লেখা, তো অ্যান্সারটা হবে ঝুম্পা লাহিড়ী। নেক্সট ওয়ান ইজ হু রোট দ্য ফেমাস বুক গীতাঞ্জলি? এখানে অপশন বি রবীন্দ্রনাথ টেগর হবে রাইট আনসার। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর কি বই আছে? জলদি আমাকে কমেন্ট বক্সে রিপ্লাই করে জানাও। এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না। চলো তাহলে ফিফথ কোয়েশ্চেনটা দেখে নিই। ফিফথ কোয়েশ্চেনটা হচ্ছে অডিশন ইজ এ নোবেল বাই উইচ অথার? এটা 2025-এর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, যে এক্সামগুলো আমাদের সামনে আছে। তো এটার রাইট অ্যান্সার কী হবে? এখানে অপশনের মধ্যে একটু ভুল আছে, এখানে আর কে নারায়ণ হবে রাইট অ্যান্সার। নেক্সট ওয়ান ইজ মাই ট্রুথ ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ। এটা হচ্ছে অপশন এ ইন্দিরা গান্ধী হবে রাইট অ্যান্সার। নেক্সট ওয়ান ইজ হু রোট দ্য বুক প্লেইং ইট মাই ওয়ে? এখানে অপশন সি সচিন তেন্ডুলকর হবে রাইট অ্যান্সার। এরপর জেনে নেওয়া যাক বাদবাকি অপশানসে যারা রয়েছে তাদের লেখা রচনা বা অটোবায়োগ্রাফি কী কী আছে। যেমন প্রথম হচ্ছে কপিল দেব, এনার অটোবায়োগ্রাফি হচ্ছে স্ট্রেইট ফ্রম দ্য হার্ট। এরকম প্রশ্ন আসতে পারে যে স্ট্রেইট ফ্রম দ্য হার্ট এই অটোবায়োগ্রাফিটা কার? এটা হচ্ছে কপিল দেবের। এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, এটা হচ্ছে এম এস ধোনির অটোবায়োগ্রাফি, যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে বড়িয়া মজুমদার। আর সুনীল গাভাস্কারের অটোবায়োগ্রাফি হচ্ছে সানি ডেজ। তাহলে একটা জিকে থেকে কিন্তু আমরা অনেক কিছু কভার করছি, যে শুধু প্লেইং ইট মাই ওয়ে এই বইটা কে লিখেছিলেন এরকমভাবে কিন্তু জিকেতে প্রশ্ন আসে না। এখন অনেকভাবে ঘুরিয়ে প্রশ্ন আসে। একটা থেকে আমরা যদি এলাবোরেটলি বিভিন্ন টাইপের জিকে কভার করি, বিভিন্ন ধরনের জিকে আমরা একসাথে কভার করি, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো একমাত্র এরকমভাবে জিকে কভার করার ভিডিও কিন্তু আমার চ্যানেলেই পাবে। তো তোমরা যদি এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চটজলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এরকম ভিডিও আরও পেতে থাকো। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে ওয়াই আই অ্যাম অ্যাথিস্ট ওয়াজ রিটেন বাই। এই প্রশ্নটা অলরেডি আরআরবি এএলপিতে এসে গেছে 2018 সালে।
তো অ্যান্সারটা কী হবে? এখানে অপশান বি ভগৎ সিং হবে রাইট অ্যান্সার। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট বক্সে তোমরা সাজেশনও দিতে পারো যে নেক্সট টপিকটা আমরা কোন বিষয়ের ওপর কভার করব, তাহলে যেটা তোমাদের সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। টিল দেন কিপ লার্নিং উইথ জিকে হাব।